আজকে আমরা বানাবো সয়াবিনের মুইঠা আলু দিয়া। তো প্রথমে কড়াই জল নেওয়া হয়েছে, এটা কোনালা আমরা সয়াবিনগুলা সিদ্ধ খানিক করে নেব অল্প খানিক লবণ দিয়া। সয়াবিনের মুইঠা দেখতেও যেমন সুন্দর, খাইতেও তেমন খুব সুস্বাদু। তো এলা দেখো সয়াবিনগুলো এই যে আমরা সিদ্ধ করে নিছি, এই দেখো কেমন এলা ফেনা ফেনা হয়েছে। এবার এই যে দেখো কেমন ভরভরা দানাগুলো হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার সয়াবিনগুলা। এলা আমরা সয়াবিনগুলা নামিয়ে নেব। সয়াবিনগুলো নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে ভালো করে একবার ধুইয়ে নেব। একবারে ধোয়া লাগবে, বেশি ধোয়ার দরকার নেই। ধুয়ে নেওয়ার পর চিপিয়ে মিক্সচারও দিয়ে দেবো, মিক্সচার জারও দিয়ে। যে দেখো এই চিপাটা কিন্তু খুব ভালো করে খানিক চিপি নেওয়া খাবে, যাতে জল একেবারেই না থাকে। জল থাকলে কিন্তু এটা গাদা গাদা হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো আমরা কেমন চিপিয়ে এইবার মিক্সচারত এটা গ্রাইন্ড করে নিব। এই যে দেখো একটু দানা দানা রাখা খাবে, একেবারে থুলথুলে করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এই যে হালকা খানিক দানা দানা আর কি যাতে থাকে, খুব বেশি গ্রাইন্ড করে নেওয়া যাবে না। তো এলা আমরা একটা ভাড়াত ঢালি নিব। হ্যাঁ, ঢালি নেওয়া, এই যে ঢালি নিব হচ্ছে দেখো খুব সাবধানে, যাতে ব্লেডগুলো হাতও না লাগে, আর কাটি যাবে হাত। এই যে ঢালি নেওয়ার পরে এই যে দেখো কেমন একটু হালকা দানা দানা আছে। এটা কোনালা দিয়ে দিব আদা বাটা, কাঁচা মরিচ বাটা, শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, খানিক স্বাদ মতো দিয়ে দেবো নুন। এগুলো দেওয়ার পরে 2 মুঠি দিব হচ্ছে বেসনটা দিলে খুব স্বাদ লাগবে। হ্যাঁ, এগুলা এই যে ভাল করিয়া খানিক কষলে মাখে ভাল করে নেওয়া হবে, যাতে ভালো করে মিক্সড হয়। এই দেখো মাখে নিব হচ্ছে আমরা। এই যে ভালো করে মিক্সড হয়ে গেছে। এইবার এই যে হাতত ডিকে করিয়া এই যে মুঠিয়াগুলা বানিয়ে নেওয়া হবে। এই দেখো বেশি বড় মুঠিয়া করা যাবে না, মিডিয়াম সাইজে করবেন। বেশি ছোটো মুঠিয়া হলেও কিন্তু দেখতে ভালো লাগবে না। মিডিয়াম সাইজের মুঠিয়াগুলো এই যে বানিয়ে নেওয়া লাগবে হাতত এমন করিয়া। একে আমরা সব মুঠিয়াগুলা এলা বানিয়ে নেব। মুঠিয়াগুলো বানার সময় কিন্তু খুব সাবধান, একটু ভালো করে চিপিয়ে কিন্তু শক্ত মতো বানা খাবে। যদি নরম বানান তাহলে কিন্তু মুঠিয়াগুলো তেলত ভাজির সময় আউলি যাওয়ার পারে, যাতে না আউলে সেইভাবে বানা খাবে। তো এই যে মুঠিগুলো বানা হয়ে গেছে। এলাই দিয়ে আমরা কড়াই বসে দিছি, কড়াই দিয়ে দিলাম খানিক সরিষার তেল দেওয়ার পরে তেলটা খানিক গরম হওয়া মাত্রই আমরা মুঠিয়াগুলো একটা করিয়ে ভাজি নেব ভালো করিয়া। মুঠিয়াগুলো খুন্তি দিয়া যেলা ঘাটাঘাটি উল্টাপাল্টা করে ভাজি নেওয়া লাগবে, তখন কিন্তু খুব সাবধান। অল্প কম বেশি হলে কিন্তু মুঠিয়াগুলা ভাঙি যাইতে পারে। তো আমার সয়াবিনের মুঠিয়াগুলা ভাজা হয়ে গেছে। এলা আমরা একটা করিয়া আস্তে নামিয়ে নেব মুঠিয়াগুলা। এই দেখো খুব সুন্দর একদম লাল করিয়া ভাজা খাবে খানিক। এই যে আমরা ভাজাগুলো দেখো নামিয়ে নেব হচ্ছি। এই দেখো এলা বাকি যে মুঠিয়াগুলো আছে সেগুলো আমরা আস্তে তেলত ভাজি নেব। এই দেখো তো আমার সবগুলো মুঠিয়া ভাজা হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর। তো এলা এই যে মুঠিয়া ভাজা তেলাতে এটা না অনেক দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এটা এখানে খানিক দিয়ে দিব অল্প পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দিব 2টা তেজপাতাগুলো দিয়ে এখানে অল্প নাড়াঘাটা করি মোটামুটি আমরা। হ্যাঁ, এই যে নাড়াঘাটা করে নিলাম। এই যে নাড়াঘাটা করে নেওয়ার পরে এটা কোনো আমরা দিয়ে দিব
আলুর ছোট ছোট টুকরো করে নেওয়া হয়েছিল, সেই আলুর টুকরাগুলা দিয়ে একসাথে একটু হালকা লাল লাল করিয়া ভাজি নেব। এটা কোনা আমরা এলা দিয়ে দিব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়া, কাঁচা লঙ্কা বাটা অল্প খানিক, আদা বাটা অল্প খানিক দিয়ে এলা আমরা এগুলো একটু ভালো করিয়া ভাজি নেব। জেলা দেখবেন যে আলুগুলা খানিক লাল লাল ভাজা হয়ে গেছে, সেলা এটে কোনা তোমরা দিতে পারেন একটা টমেটো কুচি। টমেটো কুচি দিলে একটু স্বাদটা অন্যরকম হবে। টমেটো কুচি দিয়ে আর এখানে আলা আমরা কাটাকাটি করিয়ে ভাজি নিব। এইবার এটা কোনা আমরা খানিক দিয়ে দিব জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়া আরও খানিক আমরা এলা মানে ভাজিয়ে ভালো করিয়ে এগুলো আউড়ে নিব। তো দেখো আমার আউড়ে নেওয়া হয়ে গেছে। এলাকাতে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জল। জলটা কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু একটু হালকা মাখা মাখা হবে, ঝোল করলে কিন্তু ভালো লাগবে না। যাক কইছে হচ্ছে ন্যাটের পেটের বা ন্যাট পেটি। এই যে জেলা জলটা এম করিয়া থকবকানি উঠে যাবে, সেলাখানে জালটা কমে দিয়া আস্তে আস্তে এই যে সোয়াবিনের মুঠিয়েগুলা তাহলে আমরা একটা একটা করে ছাড়ি দেব। এই যে দেখো মুঠিয়েগুলা সবগুলো ছাড়িয়ে দেওয়ার পরে খুন্তি দিয়া খুব সাবধানে একটু ঘাটাঘাটি করে নেওয়া খাবে। এই যে দেখো খুব সাবধান, একটু কম বেশি হলে কিন্তু মুঠিয়েগুলা আউলি যাওয়ার পারে। এইবার অল্প সময় খানিক জালটা বাড়ে দিয়ে এখানে থকবকানি তুলি নেওয়া খাবে। তো বন্ধুগুলা এই আলু দিয়ে সয়াবিনের মুঠিয়াটা রান্না প্রায় হয়ে গেল। তো তোমাকে এই মোর চ্যানেলের রান্নাগুলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই তোমরা রান্নাগুলা শেয়ার করে দিবেন তোমার বন্ধুগুলার মাঝত। আর মোর চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই যে দেখো কত সুন্দর টেস্টি সয়াবিনের মুঠিয়া।